এখন 53 নাম্বার প্রবলেম হচ্ছে সলভ করা শুরু করবো। সেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম ইনপুট আ 2D অ্যারে অফ সাইজ এম মানে m into n ডাইমেনশন যেটা বলছে, and display the sum of each row and each column separately। আচ্ছা, sum of each row and each column। আচ্ছা, তার মানে রো এর একটা কলাম, মানে সরি, রো একটা যোগ করবে, কলাম হিসেবে যোগ হবে। ওকে, each row and each column separately। for example, for the matrix 1 comma 2, the row হচ্ছে 3, the row of the sum would be 3 comma 7। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দুই দুই 2 + 1 3, 3 + 4 করতে হয় 7। তো এটা স্টোর করছে। হুম, ওকে। আমার রো গুলাকে করতে হবে এবং কলাম গুলোকে করতে হবে। আমার আগের যে ফাংশন ছিল, ওই ফাংশনে কিন্তু হচ্ছে ইনপুট নেওয়া যাবে। তো আমি এটা জাস্ট হচ্ছে কি করলাম, কপি করে দিচ্ছি। মানে এটা সবই হচ্ছে কপি করলাম, ঠিক আছে। আমি চাইতেছি যে আপনারা কপি পেস্ট করা শিখুন, কারণ কি এখন আপনারা অনেকগুলো প্রবলেম সলভ করছে আমার সাথে সাথে। তো আমার কাছে মনে হয় যে এখন একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত। যেমন টাইপ কাস্টিং করছি, দেন হচ্ছে ফাংশনটা কল করছি, দেন এই যে এখন হচ্ছে জাস্ট আমি কপি পেস্ট করতেছি, এটা করা উচিত। কারণ এটা যদি না করি তাহলে আমাদের যে কাজের প্রফিসিয়েন্সি, দক্ষতা, ওইটা কোনোদিনও বাড়বে না, ঠিক আছে। তো এই কোড দেখে কিন্তু বুঝতে শিখতে হবে যে কোড আসলে আমি করছিটা কি। যেমন এখানে আমি ফাংশন কল করছি, চাইলে কমেন্ট আউট করার সমস্যা কি, যে এখানে কমেন্ট আউট করবো ফাংশন কল, স্ক্যান এফ ফাংশন কল, ঠিক আছে। তো ভিএস কোড করা উচিত, মানে ভালো লাগতো আর কি ভিএস কোড, কিন্তু ভিএস কোড ওপেন করলে আমার কম্পিউটার হ্যাং হয়ে যায়, সমস্যাজনক। যাই হোক, তো আমরা চাইলে একটা কাজ করতে পারি। দেখেন, ফার্স্টে হচ্ছে আই এম, এটা হচ্ছে প্রত্যেকটা রো ধরবে। মানে ও কি করে, এম কি করে, এম এম রো না, তো প্রত্যেকটা রো ধরে এবং কলামকে ধরে 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 ই করে, ইটারেট করতেছে, তাই না, মানে যোগ করতেছে। ওকে, তাহলে এটা কার বিহেভিয়ার মধ্যে পড়ে, মানে কার বিহেভিয়ার মধ্যে পড়তেছে এটা? অবভিয়াসলি ইয়ের বিহেভিয়ার, যে রো রো যোগের বিহেভিয়ারের মধ্যে পড়তেছে, তাই না। তাহলে আমি এখানে চাইলেই কি করতে পারি, আমরা বলতে পারি যে প্রিন্টের যে এই যে সামটা এটা জাস্ট হচ্ছে এখানে দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে, প্রত্যেকবার ইটারেট হবে, প্রত্যেকবার সাম বের করবে, ঠিক আছে। মানে পুরো রো এর, যেমন এখানে হচ্ছে পুরো কপি করে দেবেন 2 নাম্বারটা, এটা আমি আগে হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিতেছি। ওকে, পেস্ট করলাম। এখন হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে write a program to input 2D array of size and display the sum of each row and each column separately। For example, for the matrix 1 comma 2 3 comma 4, the row sums would be 3, okay, and হচ্ছে 7, and column sums, ওকে, রো সামস ঠিক ঠিকই আছে। তো আমরা চাইলে এখানে কি করতে পারি, একটা সুন্দর করে আউটপুট যেমন চাইছে না অমনি আমরা দিতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে জাস্ট পাস, এখানে এরকম দিলাম, এখানে হচ্ছে একটা প্রিন্টেড দিলাম। আচ্ছা থাক, এগুলো বাদ দিই, না লেম হয়ে যাবে না, সেটা লেম হয়ে যায়, দরকার নেই। না, এটা দেওয়া না দেওয়া একই কথা, শুধু পরিশ্রম। এটা দিলাম সাম, দুইবারে হচ্ছে দেখাবো যে এই কলামের এই রো এর সাম এত, এই রো এর সাম এত, ঠিক আছে, এই আর কি। তাহলে এখানে দিতে পারেন যে আর, হুম, আই, সরি পার্সেন্ট, ঠিক আছে, এইটা দিতে পারেন। এটা দিলে ভালো হবে। এখানে হচ্ছে আপনি দেখাতে পারেন যে আর, হুম, আই, ঠিক আছে, আর আই, মানে আই হচ্ছে কততমতে আছে, মানে রো হচ্ছে কততমতে আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কত নাম্বার এলিমেন্টস। যেমন 1 হইলে 1, 2 হইলে 2, তাই না। তো এটা আমরা দেখতে পাবো, একটা অ্যাডভান্টেজেস আছে।
আর কিছু না। তো দ্যাটস ইট। এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, রোটা নিতে পারি। এখন আসছে কলামের ক্ষেত্রে। কলামের ক্ষেত্রে যদি চিন্তা করে দেখি, আমাদের কলাম কিভাবে যাইতেছে। এখানে অনেকগুলো সংখ্যা নিলাম, 1 2 3 4, ঠিক আছে। এখন 1 2 3 4 যে নিলাম, এখন কলাম বাই কলাম হচ্ছে যোগ হবে, যে 3 তাই তো করছে এরকম, তাই না? Would sum would be 3, 3, 7 and column sum would be 4, 6. হুম, কারণ কি, কারণ 1 আর 3 যোগ করলে কত হয়, 4 হয়, এবং 2 + 4 = 6 হয়। তো এখন হচ্ছে আমরা লম্বালম্বি ভাবে সেটা কি করবো, যোগ করব। এটা কিভাবে করতে পারি, তাই না? এবার হচ্ছে আমরা রোকে, আমরা আগে কি করছি, আমরা হচ্ছে রোকে ফিক্সড করে কলাম গুলোকে ধরছি, এর কারণে রো এর যোগফলটা পাইছি। তাহলে এবার আমরা কলাম ধরবো এবং রোকে যাইতে দিব, তাহলেই তো হয়, তাই না? এটা কিভাবে হয়, এটা যদি হচ্ছে আমি জাস্ট এটা প্রিন্ট এফ করি, যে এটা প্রিন্ট এফ করি যে রো, এটা রো ছিল না, আর রো সাম অফ, এখানে হচ্ছে কলাম দিতে পারি, কলাম সাম। তো এখানে হচ্ছে আর আই হবে না, এখানে দিতে চাই হচ্ছে আমি আর জে। আর এখানে আরেকটা রুল ফেলবো, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আর সাম, রো সাম, আর একটা হচ্ছে সি সাম। সি সামে কি করবো, প্লাস ইজ ইকুয়ালস টু আর, জাস্ট ঘুরাই দিল যে, আর এটা হচ্ছে আই করে দিব, তাহলেই তো হয়, তাই না? তাহলেই তো হয়। তাহলে কিভাবে হয়, আমার ফিক্সড হলো কলাম, কলামটা ফিক্সড হইলো, আর রো গুলাকে হচ্ছে যোগ করলো, তাই না? আমি এইটা আসলে করতে চাইতেছি। তো আর অবশ্যই আর সাম অ্যান্ড আর সি সাম ইজ ইকুয়ালস টু 0 হইতে হবে, ঠিক আছে। এইটাই। আর এখানে হচ্ছে আমি কি বলবো, হ্যাঁ এটা আর আই সাম, এটা ঠিক আছে, সমস্যা নেই। কলাম সাম, কলাম তো আই নাম্বার পর্যন্ত কলাম হইতেছে, তাই না? তো এইটা আসলে আহ, এটা যেই না, যে তো কাজ করবে না, কারণ তো লোকাল, যে তো লোকাল ভেরিয়েবল, তাই কাজ করবে। এই আর কি, এখন চালাই দেখি কি আসে। যেটা আসলাম এটা সিস্টেম, ওকে। আচ্ছা, এইটা দরকার নেই, এবারে আমাদের চায় নেই। ওকে দেন, দুই দিলাম। এখন ওরা যেসব ইনপুট দিছে আমরা ওসব ইনপুট দিব। এটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। তো 1 2 3 4, তো সাম অফ অ্যারে 3, সাম অফ অ্যারে 4। আচ্ছা, কলামের ক্ষেত্রে এটা বলছে কলাম 4, কলামেরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে কি 10, রো এর ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে 10। দেখি আমাদের অ্যান্সার কি বলে। আচ্ছা, 10 তো হওয়ার কথা না, 6 হওয়ার কথা ছিল, 10 হয়েছে। এখানে গার্বেজ ভ্যালু শো করতেছে না, গার্বেজ ভ্যালু তো শো করার কথা না। আর আই, শুধুমাত্র আই দিতে হতো, শুধুমাত্র আই দিতে হতো, আর আই তো তার দরকার নেই। আমার তার অ্যারের ভিতরে যাওয়ার দরকার নেই। আমি স্ক্যান করলাম, দেন অ্যারের ভিতরে রাখলাম, এরপর হচ্ছে আমি যোগ করতে চাই আরসাম এবং সিসাম করে। একবার হবে। এখন দেখি কি আসে আসলে। আচ্ছা, 10 আসতেছে।
ও আচ্ছা, একটা আকাম করছি, সেটা হচ্ছে আমরা কিন্তু সাম ইকুয়ালস টু সাম প্লাস, তার মানে ওই আগের ভ্যালু তো স্টোর করে আছে তাই না। সাম এইটা বলতে কি বোঝায়, আর সাম ইকুয়ালস টু আর সাম প্লাস আর আই জে না, এরকমটাই তো বুঝাইতেছে। এরকমটা যদি বোঝায় তাহলে তো আগেরটার সাথে এটারটা যোগ হবে তাই না, কিন্তু আমার কথা কি ছিল, আমার কথা ছিল যে আমি যোগ করব এইটার সাথে, মানে এই রো পুরাটা যোগ করব আর এই কলাম পুরোটা যোগ করব তাই না, রো পুরোটা যোগ করব এবং কলাম পুরোটা যোগ করব। এই 4 3, 7 3, 7 আর এখানে ওকে। ইটারেটের সময় কি হয়, দুইবার ইটারেট হইতেছে, দুইবার ইটারেট হওয়ার কারণে এই সমস্যাটা করতেছে। আই গেস এই দুইটা বাইরে নেওয়া উচিত আমার, কারণ কি, কারণ হচ্ছে দুইবার করতেছে। আমার তো এখানে একবার চাইছে তাই না, কলাম সাম এবি 4,6 আর রো সাম 3,7, অর্থাৎ এই রো এত না, তাকে তো আমার ঠিকই আছে, কারণ একবার রো আরেকবার হুম ইটারেট হয়ে ওখানে যাবে, মানে 1 + 2 করবে 3 হবে, 3 হবে এবং 3টা সে দেখাবে, প্লেস করে দেখাবে। তারপরটা আমাদের কিন্তু 3 প্লেস করে দেখাইছিল, কিন্তু তারপরে যে 7টা ঠিক মতো দেখাইতেছে না, এটার কারণটা কি সেটা দেখতেছি। সেটা হচ্ছে যে আই যে ঠিক মতো দেওয়ার তো কথা, কেন কাজ করতেছে না এটা তো বুঝতে পারছি। আই যে, তো এখানে হচ্ছে যে জিরো, জিরোর পর কি হবে, 1 হবে, তো আই এর মান কত 1, তারপর হচ্ছে জে এর মান কত হবে 0, তার মানে প্রথমটাকে ধরলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে আগের ভ্যালু তো রয়ে গেছে, তিন তিন ভ্যালু কিন্তু আরসাম এর মধ্যে তখন রয়ে গেছে, কারণ আরসাম ইকুয়ালস টু কি আরসাম প্লাস আর আই জে তাই না, তার মানে 3 ভ্যালু রয়ে গেছে, তো ওইটা যোগ হয়ে দেন হচ্ছে 10 দেখাইতেছে। এটা করতে পারবো না আমি, তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা উম, এর মধ্যে এর মধ্যে ইন্ট আর সাম হচ্ছে ডিক্লেয়ার করে দিতে পারি, এটা করতে পারি আমরা। তাহলে ইন্ট হচ্ছে আর সাম এবং সি সাম হচ্ছে 0 হয়ে যাবে প্রত্যেকবারের ক্ষেত্রে। সরি, হ্যাঁ এবার যদি 2 2 দেই, তারপর 1 2 3 4, এবার ঠিক মতো প্রিন্ট হয়েছে। এবার হচ্ছে আসছে কি, রো মানে হচ্ছে সাম অফ অ্যারে মানে 0, হুম, চলে আসে 3 এবং কলাম, আচ্ছা দেখা যাইতেছে না মনে হয়, আমি একটু বড় করে দিই, এবং কলাম হচ্ছে কত 4, প্রথম কলাম, এবং প্রথম এবং সেকেন্ড রো 7, টোটাল যোগফল। দেখেন সেকেন্ড রো কথা যদি বলিস, এই যে সেকেন্ড রো 4 3 7, এবং সেকেন্ড কলাম যদি বলি 4 8 2 6। এটাই হচ্ছে কাহিনী, এটা জাস্ট খালি ভিতরে ডিক্লেয়ার করে দিলেই হলো যে এইটা এটা 0, কারণ তখন কি হয়ে যাবে, তখন একটা রিসেট হয়ে যাবে ভ্যালুগুলো, তখন ওই আগের যে ভ্যালুগুলো ওগুলো কিন্তু স্টোর হইতেছে না, পরবর্তীতে সমস্যা করতেছে না, রিসেট হয়ে যাবে। তো আমরা এইভাবে প্রবলেমটা সলভ আউট করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা কিভাবে সলভ আউট করলাম আশা করি বুঝতে পারছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আই উইল সি ইউ নেক্সট টাইম।